নমস্কার বন্ধুরা, ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এই শীতের মৌসুমে আমি আপনাদের সাথে দুধ পুলি পিঠে রেসিপি শেয়ার করব। প্রথমে নারকেল আর গুড় দিয়ে আমি পুরটাকে বানিয়ে নেব। এখানে একটা আমি ছোট নারকেল নিয়েছি, ছোট নারকেলটাকে আমি কুড়ে নিয়েছি। এবার আমি পুরটা বানিয়ে নেব। নারকেলটা দিয়েছি কড়াই, এবার আমি গুড়টা দেবো। এখানে কিন্তু আমি একটু খেজুরের গুড় নিয়েছি, ননের গুড়। নারকেল আর গুড়টাকে ভালো করে মিশিয়ে নেব। এবার একটা পাক করে নেব। আমি নারকেলের পুরটা বানিয়ে নিলাম। এবার আমি দুধ পুলি পিঠে বানানোর জন্য চালের ডোটা তৈরি করে নেব। পিঠে বানানোর জন্য জলটা আমি গরম করে নিয়েছি। এই দেখুন সাইডগুলো ফুটছে। একটু আমি নুন দিলাম, ঘেটে নেব। জলটা কিন্তু খুব বেশি ফুটালে চলবে না, দিলে কিন্তু পিঠেটা দুধের মধ্যে শক্ত হয়ে যাবে ডোটা। এখন আমি গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে রাখছি। কমিয়ে রেখে আমি এখন চালের গুঁড়োটা আগে প্রথমে দেব। এইভাবে আমি ঘেটে নেব। এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু ঘেটে নিয়েছি ডোটা। এই দেখুন, এইভাবে কিন্তু রাখতে হবে। শুকনো চালের গুঁড়ি দিয়ে দেখে নিতে হবে হাতে লাগছে কিনা। এই দেখুন হাতে লাগছে না, তার মানে এটা আমার ডোটা হয়ে গেছে। এবার কিন্তু আমি নামিয়ে নেব। দুধটাকে আগের থেকে আমি একটু ঘন করে নিয়েছিলাম। এখন আমি গ্যাসটা কমিয়ে রেখে দিলাম গরম হতে। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে, কিন্তু এটা ঘাঁটার পরে নিচে নামিয়ে কিন্তু ঢেকে রাখবো, না হলে কিন্তু শক্ত হয়ে যাবে। এই দেখুন, এবার আমি শুকনো চালের গুঁড়ি হাতে নিয়ে এই ডোটাকে একটু হাতে করে মেখে নেব। আমি কিন্তু এইভাবে শুকনো চালের গুঁড়িটাকে নিয়েছি। এই দেখুন, এইভাবে আটার মতন করে একটু চাকিতে মেখে নেব। এইভাবে খুব নরম হয়েছে। এই দেখুন, এইভাবে কিন্তু আমি একটু হাতে করে ভালো করে একটু মেখে নেব। এই দেখুন ভালো করে কিন্তু একটু মেখে নিয়েছি। ডো থেকে একটু একটু নেব। এবার আমি বাটিটা তৈরি করে নেব। এইভাবে প্রথমে গোল করে নিলাম। এখানে কিন্তু আমি মাঝখানে কিন্তু একটু জল হাত করে নেব। এই দেখুন, এখানে আমি জল হাত দিলাম। এইভাবে কিন্তু বাটিটা তৈরি করব। এই দেখুন তৈরি করেছি। এর ভিতরে কিন্তু আমি এবার পুরটা দেব। এই দেখুন পুরটা দিলাম এখানে। এবার আমি এই চারপাশে একটু জল এভাবে আমি জল দেব। এবার আমি এটাকে লম্বা করে শেপ দেবো। এইভাবে লম্বা করে কিন্তু আমি বানিয়ে নিলাম। এই দেখুন, এটা কিন্তু ভালো করে মুড়ে নিতে হবে, নাহলে দুধে যখন ফুটবে তখন কিন্তু খুলে যেতে পারে। ওই জন্যে জল দিয়ে বানালে কিন্তু এটার দুধে যখন ফুটবে তখন কিন্তু আর খুলবে না। এই দেখুন আমি কিন্তু একটা বানিয়ে নিলাম। এইভাবে বন্ধুরা সেম ওইভাবে বাটিটা তৈরি করলাম আবার একটা। এই দেখুন পুরটা আমি কিন্তু এই ভিতরে দিলাম। এবার আমি চারপাশে জল লাগিয়ে নেব। এইভাবে জলটা কিন্তু অবশ্যই লাগাবেন, দিলে খুলবে না। এইভাবে কিন্তু লম্বা শেপ দিলাম। আপনারা আবার যে কোনো শেপও দিতে পারেন। এইভাবে কিন্তু মুড়ে নিতে হবে খুব ভালো করে। আর একটা কিন্তু বানিয়ে নিলাম। এইভাবে আমি বাকিগুলো সব বানিয়ে নেব। দুধটা ফুটছে, আমি চিনি দেবো। এখানে আমার দুধ আছে 2.5 কিলোর মতন দুধ ছিল, আমি খানিকটা কমিয়ে নিয়েছি। তো এখন 2 কিলো মতন দুধ আছে। তো আমি এখানে বাটির কিছু কম 1 বাটি চিনি দিলাম। আপনারা কিন্তু মিষ্টিটা একটু দেখে নেবেন। দুধের সাথে চিনিটা আমি এখন গুলে নেব। বানিয়ে নিয়েছি বন্ধুরা। এবার আমি দুধটা ফুটছে, পিঠেগুলো দেব দুধের মধ্যে।
এখন কিন্তু আমি নাড়াবো না, এটা আমি গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেছি। বন্ধুরা পিঠেগুলো সব উপরে ভেসে উঠেছে। আমরা কি করে বুঝবো যে পিঠেটা দুধ পিঠেটা হয়ে গেছে? যখন পিঠেগুলো উপরে ভেসে উঠবে তখনই বুঝবো। আমার কিন্তু এখানে দুধ পিঠে হয়ে গেছে, একটাও কিন্তু ভাঙে না বন্ধুরা। আমি যেভাবে চালের ডোটা তৈরি করলাম ঠিক ওইভাবে ডোটা তৈরি করবেন, দেখবেন একটা পিঠেও কিন্তু দুধের মধ্যে ভাঙবে না বা খুলবে না। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি উপর থেকে একটু খেজুরের গুড় দেব। এবার আমি হালকা করে একটু মিশিয়ে নেব দুধের সাথে। তো বন্ধুরা আমার তৈরি হয়ে গেল দুধ পুলি পিঠে। এই দেখুন ঠান্ডা হলে কিন্তু দুধটা আর একটু বসে যাবে। এই দেখুন আমি একটা পিঠে কতটা নরম হয়েছে, একটা পিঠে আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা কি সুন্দর নরম হয়েছে, দুধের মধ্যে কিন্তু একটা পিঠেও খুলে যায় না। বন্ধুরা শীতের মৌসুমে পিঠে খেতে কিন্তু দারুণ লাগে, তার মধ্যে দুধ পুলি পিঠে কিন্তু অন্যতম। পুলি পিঠে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ বন্ধুরা পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।